এই মুহূর্তে আমরা দেখছিলাম যে শাহজাহানটি যেটি রয়েছে পুলিশের যে জল কামানটি, সেই জল কামানের থেকে কিন্তু গাড়িটি পিছনের দিকে হেঁটে যাচ্ছে এবং তাদের প্রধান সমন্বয়ক যে সার্জিস আলম তিনি বলছেন, সকলকে অনুরোধ করছেন যেন সকল শিক্ষার্থীরা সরে যায় এবং পুলিশকে সহযোগিতা করে। পুলিশের কাছে অনুরোধ করেছেন যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন না দিয়ে কিন্তু যেন তাদের আন্দোলন কর্মসূচি পালনে সহযোগিতা করার জন্য। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত রেখেছিলাম সরাসরি শাহবাগ মোড় থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থী পুলিশের মুখোমুখি অবস্থান থেকে সর্বশেষ পরিস্থিতি। এবং আমরা দেখছিলাম যে গাড়িটির উপরে কিন্তু মহিউদ্দিন রনি তিনি আছেন এই রেলের দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ করা যে আলোচনায় এসে ভাই সেই মহিউদ্দিন রনি কিন্তু ইতিমধ্যে যে শাহজাহানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি বসে কিন্তু শিক্ষার্থীদেরকে সরে আসার জন্য বলছিলেন এবং আমরা এই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করছেন যে শিক্ষার্থীরা যেন শাহবাগ মোড়ে অবস্থান করে এবং সেই পুলিশের গাড়িটি যেন কোনো ধরনের ক্ষতি না করে এবং যার কারণে শিক্ষার্থীদের এই সাথে যেন সরে আসার জন্য বারবার অনুরোধ করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড় থেকে কিন্তু এই গাড়িটি এবং পুলিশ সহ কিন্তু তাদেরকে ইন্টারকন্টিনেন্টালে যে হোটেলটি মোড়টি রয়েছে সেই মোড়ে হিসেবে এসে নিয়ে এসেছে এবং শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো চড়াও অবস্থান নেননি এবং তারা শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছেন পুরো রাজধানীর মোড়টি এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই আন্দোলন কর্মসূচির সার্বিক পরিস্থিতি এবং তাদেরকে সকলকে সরে আসার জন্য মহিউদ্দিন রনি, সার্জিস আলম এবং তাদের যে অন্যতম সমন্বয়ক তারা রয়েছেন তারা কিন্তু সকলে এইখান থেকে সরে আসতে এবং শিক্ষার্থীদেরকে শাহবাগ মোড়ে অবস্থান করার জন্য তাদেরকে অনুরোধ করছেন এবং তারা সকলকে যেন সেই গাড়িটি থেকে সরে আসে এবং শাহবাগ মোড়ে অবস্থান করে সেই ব্যাপারে বিশেষভাবে অনুরোধ করছেন তাদের সমন্বয়কারীদের পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের সরে আসার জন্য। এবং শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে যে তাদের ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটটি কিন্তু তারা তাদের এই ভেঙে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পুলিশের সামনে অন্যান্য সংবাদ মাধ্যমের কর্মী সহ থেকে শুরু করে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আজকে এই অবস্থান নিয়েছেন এবং গণমাধ্যম সবাইকে অনুরোধ করছেন সমন্বয়কদের পক্ষ থেকে এবং গাড়িটিকে সেফ ভাবে একটি জায়গায় পার্কিং এ রাখার জন্য এবং সেখান থেকে গাড়ির উপরে কিন্তু সমন্বয়কদের কয়েকজন উপরে ছিলেন।